গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা এখন মোটামুটি ভালো আছি। আগে কিন্তু ভালো ছিলাম না। এই কিছুদিন আগে আপনারা হয়তো দেখতেই পাচ্ছিলেন যে মিনিমাম এই 7-8 দিন মতো ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। আপনারা তো দেখেছিলেন সোনামায়ের জ্বর হয়েছিল, আবার তারপরে আমার জ্বর হয়েছিল, আবার দুদিন পরে আবারও জ্বর হয়েছিল। মানে শরীরটা এতটা পরিমাণে দুর্বল লাগছিল, আবার সোনামাকে সামলানো, ঘরের তো কোনো কাজই করতে পারছিলাম না। আর ঘরের কিছু কাজ না করলে তো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এখনও পর্যন্ত ঠান্ডাটা কমেনি, আপনারা হয়তো গলাটা দেখে বুঝতেই পারবেন যে এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে। তো যাই হোক, অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এতদিন ভিডিও না দিতে পারার জন্য। আর আমিও খুব দুঃখিত। এরপর থেকে আশা করছি প্রত্যেক দিন কন্টিনিউ করব। তো যাই হোক, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে 22/6/2025। এর আগের বছরের ঠিক আজকের দিনে সোনামা আমার কলে এসেছিল। তো আজকে সোনামায়ের জন্মদিন, তো ভাবলাম আজকের থেকেই না হয় স্টার্ট করি ব্লগটা। তো এখনও পর্যন্ত সোনামা ঘুমিয়ে রয়েছে। তো এখন মিনিমাম ওই 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। তো চলুন যে পরে সবজি কটা কেটে নিই যটা পারি, কারণ আজকে কটা মতো এসে এরকম কিছু করব না। ওই শুধুমাত্র ওই দুপুরে একটু পাতটা সাজিয়ে খেতে দেবো, কারণ আমাদের এই শ্বশুর বাড়িতে বলে 5 বছরের আগে কিছু করতে নেই বাচ্চাদের। তো যাই হোক, যতটুকু পারবো করার চেষ্টা করবো। তো চলুন নিচে যেয়ে একেবারে দেখা হচ্ছে। এসে পড়েই প্রথমে দেখলাম সোনামাকে যে ঘুমিয়ে রয়েছে না উঠে পড়েছে। তো দেখলাম যে না, সোনামা ঘুমিয়েই রয়েছে। আর এখন বললামই তো মিনিমাম ওই 6:30 মতো বাজবে। তো ঠাকুমা অন্যদিন 6টার মধ্যে উঠে পড়ে। তো ঠাকুমাকেও ডাকতে গিয়েছিলাম, ঠাকুমা বললো শরীরটা খারাপ লাগছে, তো একটু পেটটা গোলমাল হয়েছে। তো সেই কারণে ঠাকুমা বললো আজকে আর সবজি বানাতে পারবো না, তুই না হয় বনিয়ে দে। তো আজকে খুব যে বেশি সবজি বানাতে হবে তা কিন্তু নয়, ওই 5 রকমের ভাজাভুজি হবে। তো ওইগুলিই ভাবলাম একটু ভালো করে কাটাকুটি করে এগিয়ে রাখি। আর পটল ভাজাগুলি একটু ডিজাইন করে বানাচ্ছিলাম। তো জেঠু এলো, জেঠুমুনি বলছে যে কিভাবে বানাচ্ছিস পটল ভাজাটা আর কিসের জন্য, কারণ জেঠুমুনি আর অতটা জানে না যে আজকে সোনামায়ের হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন। তো সেই কারণেই জেঠুমুনিকে বলছিলাম যে আজকে তোমার বুনুর জন্মদিন। বলছে হ্যাঁ সত্যি, এখনও উঠেনি? আমি বললাম যে না না। বলছে তাহলে কি আর করা যাবে, তাহলে চলে যাচ্ছি, বুনু না হয় উঠলে আমাকে ডাকিস। তা বললাম ঠিক আছে। তো সোনামা ওইদিকে ঘুমোচ্ছে, সেই কারণে আমি এইদিকে সবজি কটা বনিয়ে নিচ্ছি। যতটা এগিয়ে রাখতে পারবো কাজ ততটাই ভালো, জানেন তো। কারণ আজকে মা বলছিল যদি একটু রোদ্দুর দেন তাহলে না তিলগুলোও আরে মিলতে যাবে। ওই কটা মতনই তিল হয়েছে, এই জলটার কারণে মোটেও বাগাতে পারছে না। আজকে তো সকাল থেকেই জল নামিয়ে রেখেছে, ভেবেছিলাম যে আজকে রোদ্দুর দেবে, কিন্তু কি আর করা যাবে, সকাল থেকে জল নামিয়েই রেখেছে, এখনও পর্যন্ত জল পড়ছে। আর আজকে সোনামায়ের পাপাও বাজার গিয়েছে। আজকে বিশেষ করে সোনামায়ের জন্মদিন বলেই সোনামায়ের পাপা বাজারটা গিয়েছে, কারণ মাছ মিষ্টি দই ওই সব বাজার না গেলে পাওয়া যাবে না। তো আবার মানে এক্সট্রা ধুলাই যেতে হবে। বড়জোড়াতে যে কোনো জিনিস বেশ ভালো মতনই পাওয়া যায়, জানেন তো, আর জিনিসটাও বেশ ভালো হয়। তো ওই সোনামায়ের জন্যে 2টো মতো পটল ভাজা বানিয়েছিলাম, তারপরে ওই ঘরের জন্য অনেকগুলো বেশ পটল ভাজা বানিয়েছি। আর কিছু মতো দেবো, তো তার আগে ভাবলাম যে সোনামায়ের ওই জটা মতো ভাজাভুজি করব, ওগুলোই না হয় অল্প করে করে একটা ওই ঝাঁঝুড়িতেই বনিয়ে দিই। ওই পটল ভাজাগুলো না হয় একটু পরে বানাবো, কারণ আজকে আমি রান্নাটা চাপাবো। কারণ বললাম না, মা আজকে এমনিতেও মাঠ গিয়েছে, মাকে বললাম যে শাক আনতে। আমাদের বাড়িতেই যেহেতু শাকটা রয়েছে, তো সেই কারণে মাকে বললাম যে বাড়ির থেকেই না হয় টাটকা সবজিটা একদম নিয়ে এসো। আর এই যে দেখুন ছোট্ট মতন 2টো বেগুন ছিল। তো দাঁড়ান, এই বেগুনটা দেখি ভালো বেরোয় নাকি। তো সব কিছু না আমি ছোট্ট ছোট দেওয়ার চেষ্টা করেছি, বড় বড় পটল ছিল কিন্তু আমি ছোট পটলগুলোই সোনামায়ের জন্য বানিয়েছি। আর একটা ছোট্ট মতো আলু নিয়েছি। আর কাল্লা না ছোট পাইনি, ওই বড়টাই পেয়েছি। এই যে দেখুন, মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ওই বীজ বীজ মতো হয়ে গিয়েছে। এই ছোট বেগুনটা বোঝাই যায়নি যে এরকম হবে। তো দাঁড়ান, আর একটা মতো রয়েছে, এই যে ছোট্ট মতন একবারই। এইটা দেখি যদি ভালো বেরোয় তাহলে ভালো হবে। তো হ্যাঁ, এইটা দেখছি কচিই বটে, ভীষণ কচি, জানেন তো। এটা মনে হয় তেলে দিলেই একদম পুরো পাতলা হয়ে যাবে। তো যাই হোক, এটা 3 খাদ্যি মতন করব, কারণ 4 খাদ্যি তো দিতেই হবে পাতে। তো সেই কারণে বিশেষ করে 3 খাদ্যি মতন করব, এমনিতেই পাতলা পাতলা হয়ে যাবে। এই বেগুনটির থেকে না হয় ওই 3 পিস মতো বার করে নিই, আর ওই আগের বেগুনটির থেকে 1 পিস মতো বার করে নেব। ভাবলাম যে এই বেগুনটা আর দেবো না, কিন্তু ওই 4 পিস বার করতে হবে, তো সেই কারণেই দিয়ে দিলাম। আরও বেগুন রয়েছে, কিন্তু ছোট্ট ছোট বেগুনের মধ্যে এই 2টো বেগুনই ছিল, তো সেই কারণে বিশেষ করে দিলাম। আর গাজর ভাজা করব।
তো প্রথমে ভাবছিলাম যে গোল গোল করে বানাই, তো দেখলাম যে না, সোনামা না যে কোনো জিনিস হাতে ধরে এখন খেতে পছন্দ করছে, তো সেই কারণে ওই ফিশ ফিঙ্গারের মতন ওই রকম করেই বানাবো। তো সেই কারণে ফিশ ফিঙ্গারের মতন বানালাম, না হলে না ওই গোল গোলই বানাতাম। তো চলুন, ওইদিকে মনে হচ্ছে সোনামা আবার উঠে পড়েছে। হ্যাপি বার্থডে বেটু, হ্যাপি বার্থডে। তাইকা হ্যাপি বার্থডে। কি গো, শুভ জন্মদিন সোনামা। কই গো, আইগো বোকা খাবে তুমি আমার কাছে? আগে বোকা দেবো না তোমাকে, দেবো না তোমাকে বোকা। আরে এত দেরি করলে কেন উঠতে? কটা বাজছে না? হ্যাঁ 7টা বাজছে। হ্যাঁ গো, আগে অনেক দেরি করে দিয়েছো উঠতে। আর কি খাবে তুমি? কি খাবে সকালে বলো? কি গো বাবলি, ও বাবলি, বাবলিস, ও বাবলিস, চোখটা লাগবে না? অমনি করছো কেন? ছাড়ো ছাড়ো, ঠান্ডা লাগা কমেনি, ওই যে চোখের কোণে আবার ওই ইয়েগুলো জমেছে। চলো গরম জল দিয়ে পরিষ্কার করে দিও একটু বলে। কি করবো কি করবো, চলো 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 চলো। এই সবে মাত্র ঘুম থেকে উঠলো, এখন মিনিমাম ওই 7টা 15 মতো বাজছে। তো চলুন ওকে আগে ফ্রেশটা করিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন ওর অবস্থাটা। আর আজকে না ওই কখন থেকে বৃষ্টি নামিয়েছে জানি না, আমি জানি ওই মিনিমাম 4টে মতো বাজবে, তখন উঠেছিলাম একবার। কি হলো কি হলো, চলো 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 চলো। তো চলুন আপনাদের সাথে পরে কথা বলছি। ও আর থাকবে না রুমের মধ্যে, ও বাইরে বেরোতে পেলেই বাঁচে। তো যাই হোক চলুন, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে আগে ফ্রেশটা করিয়ে নিই। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা 10-15 মতো বাজবে। তো অনেকটাই তাড়াহুড়ো লাগছে জানেন তো, যে কখন বানাবো, কখন যে কি করব একা হাতে। ওই ধারে ঠাকুমারও শরীর খারাপ, না হলে ঠাকুমাকে বলতাম যে ঠাকুমা এসে একবার সবজিগুলো বনিয়ে দেবে। কালকের থেকে জ্বর সর্দি হাত পা যন্ত্রণা, তো সেই কারণে আর বললাম না, না হলে ঠাকুমা বললে না চলে আসতো। তো শরীর খারাপ বলে আর বলতেও ইচ্ছা করছে না। তো দেখি যতটা পারি এগোনোর চেষ্টা করি। ওইদিকে সোনামাকে একদম রেডি করিয়ে দিয়েছি। তো সোনামা বসে বসেই খেলা করছে, ওকে আর কোথাও নিয়ে যায়নি, কারণ আজকে বাইরে বৃষ্টি পড়ছে। অন্যদিন বৃষ্টি না পড়লে মনীষা বুনু নিয়ে যায়, তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে আর মনীষা বুনু নিয়ে যায়নি, আর আমিও আর পাঠাইনি। সকলের জন্য পটল ভাজা বনিয়েছিলাম আগে কটা, আর কটা মতো বানাতে ছিল ওইটাও বনিয়ে দিলাম। আর কারলা ভেজাগুলো ভাবলাম যে আলাদা বানাবো, তো ওই 2টো মতনই কারলা ছিল, কালকে ওই ঠাকুমার বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তো ঠাকুমা বলেছিল আরও যদি দরকার হয় নিয়ে যাবি, কিন্তু আর সত্যি কথা বলতে একটুকুনো যাওয়ার সময় নেই। ওই যাওয়াটা মাত্র ছিল, ওই কটাই বনিয়ে দিয়েছি। ওই সকলের পাতে 1টা 2টো মতো দিয়ে দেবো। আর পটল ভাজা হচ্ছে তো সেই কারণে আর বিশেষ করে গেলাম না, না হলে না হয় একবার মাকে পাঠাতাম। ওইদিকে আবার মাও দেখছি মাঠের থেকে চলে এসেছে ওই শাকটি নিয়ে। তো ভাবলাম যে শাকটা বনিয়ে নিই, তারপরে না হয় রান্না চাপাতে যাব। ওইদিকে বৃষ্টি পড়ছে, এতটা বাজে লাগছে কি আর বলবো। ভেবেছিলাম যে আজকে অন্তত বৃষ্টি পড়বে না। ওই যে দেখুন সকাল থেকে জামাগুলি কাচাকুচি করে ওই বাসের মধ্যেই মেলা রয়েছে। কালকে সন্ধেবেলাতেই অনেকগুলি কাচাকুচি করেছিলাম, ভেবেছিলাম আজকে সকালে আর সেরকম কোনো কাচাকুচি রাখবো না, কারণ আজকে সকাল থেকেই কাজের তাড়া রয়েছে। তো আর ওইদিকে দেখুন সোনামা নিজে নিজেই খেলছে। অনেকগুলি খেলনাপাতি নিয়েছে, কিন্তু ওর খেলনাপাতির দিকে কোনো ঝুঁক নেই জানেন তো। ও একবার খাটটা ধরে দাঁড়াবে, একবার সিঁড়িতে উঠতে যাবে, একবার এই সবজিগুলি নাড়বে, শুধু ওই ধান্দা। এই যে দেখুন সবজিগুলি নাড়তে চলে এসেছে। তো যাই হোক, সোনামাকে নিয়ে কোনো কাজ করা এখন ভীষণই কষ্ট হয়ে পড়েছে, কারণ দুজন থাকলে ভালো হয়, একজন যদি সোনামাকে দেখে আর একজন যদি কাজ করে। কিন্তু এখন আর দেখার মতো কেউ নেই জানেন তো, কারণ খেপাও সকাল থেকে কাঁদছে, তাহলে দিদিভাই খেপাকে নিয়ে রয়েছে, আর দাদা ভাইয়েরও কাজ রয়েছে। আর সোনামার পাপা তো সকালেই বাজার চলে গিয়েছে ভোর ভোর, আর বাবা আর মা দুজনেই হয়তো মাঠ গিয়েছিল। মা এই মাত্র এসে স্নান করতে গেল, মাঠ থেকে তো আর এসে সোনামাকে নেবে না। আর ঠাকুমা তো এখনও পর্যন্ত উঠেনি, ওই চা বিস্কুট একটু মতো খেয়েছে আর একটা মতো ওষুধ খেয়েছে। তো যাই হোক, ওকে আর রাখা যাবে না, ওকে না একবার ব্রেস্ট ফিডিং করাতে হবে, তারপরে না হয় এই শাকটা বনিয়ে একেবারে রান্না চাপিয়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এরকম করে যদি কাজ করতে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে জানেন তো। এখন মিনিমাম ওই 9:45 8:30 মতো বেজে গিয়েছে হয়তো, আমি এখনও পর্যন্ত টাইম দেখিনি, তবে ওই রকমই মতো বেজে যাবে। তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছিল। আর সোনামাকে না আজকে সবসময় কাছে কাছে রাখতে ইচ্ছা করছিল, তো সেই কারণে একটু আদরও করছিলাম।
সোনামাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিলাম, তো ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়েছি। এই ঠান্ডা ওয়েদারে বেশ ঘুমটা ভালোই হচ্ছে। এই তো সবে মাত্র 7টার সময় উঠলো, আবার 9টার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে ঘুমিয়ে পড়েছি। আমি না হয় ততক্ষণকে ভাতটা বসিয়ে দিই, তারপরে অন্য কিছু কাজে হাত দেওয়া যাবে। ওইদিকে তো ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি, এইদিকে না হয় ততক্ষণকে ভাবলাম ওই বাড়ির সকলের জন্য যে পটল ভাজাগুলি হবে, সোনামায়ের জন্য ওই 5 রকমের যে ভাজাভুজিগুলি হবে, ওই সব কটাই না হয় ভালো করে ম্যারিনেট করে রেখে দিই ওই নুন হলুদ দিয়ে। তারপরে না হয় একটু পরে এগুলো সব কটাই ভেজে নেব। তো সোনামায়ের ওই 5 রকমের ভাজাভুজিগুলোর মধ্যে শুধুমাত্র কাল্লা ভাজাটাই বাদ দিয়েছি, ওইটা আলাদা করে ভাজবো জানেন তো। আর তারপরে বাদ বাকি যেগুলি রয়েছে ওই পটল, বেগুন, গাজর, আলু, ওগুলো সবগুলোই একসাথেই ভেজে নেব। একটু বেশি পরিমাণে তেল দেবো, তাহলেই না ভালো করে ভাজা হয়ে যাবে। খুব একটা বেশি কিছু কাঁচা কাঁচাও থাকবে না, আর সব কিছু একদম ভালো করে ভাজা হয়ে যাবে। তো যাই হোক, দাঁড়ান ম্যারিনেট করে রেখে দিই। মিনিমাম ওই 5 থেকে 6 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ততক্ষণকে ওইদিকে আমি একটু রসুনটা থেতো করে নিয়েছি, কারণ ওইদিকে ভাতটি হয়ে গেলেই আমি ওই উনুনেই শাকটি চাপিয়ে দেবো। কারণ ভাতটি হতে হতেই আমার এই সব কিছু ভাজাভুজি হয়ে যাবে, কারণ ভাত হতে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না। তো যাই হোক, প্রথমে ওই সোনামায়ের 5 রকমের ভাজাভুজি ওগুলি না হয় সেরে ফেলি। আর ওই যে পটলের যে মোটা অংশটা, ওইটা একটু ভাজতে বেশি দেরি লাগে, ওই দিকটা একটু সেদ্ধ হতে বা ভাজতে একটু বেশি টাইম লাগে। তো সেই কারণে ওই দিকটা একটু উল্টে উল্টে দিচ্ছি। ওই দিকটা না হয় প্রথমে ভাজা হয়ে যাক, তারপরে না হয় এই দিকগুলো উল্টিয়ে দেবো। দাঁড়ান একবার ভালো করে ঢাকা দিয়ে দিই, তাহলে ভিতরটা ভালো করে সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে। দাঁড়ান দেখি, গ্যাসের জোরটা তো একদম লো ফ্লেমেই করে দিয়ে গিয়েছিলাম। ওইদিকে দেখতে গিয়েছিলাম যে ভাতে জল রয়েছে না নেই, তো দেখলাম যে হ্যাঁ, ভাতে জলটা রয়েছে। তো এই যে দেখুন, হালকা হালকা মতো ভাজা হয়েছে। এই পিঠটা একবার উল্টিয়ে নিই, তাহলে এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে আরও একবার ভালো করে ঢাকা দিয়ে দিই। তো দাঁড়ান, অনেকবারই বেশ ঢাকা চাপা দিলাম, এরপরে দেখছি বেগুনগুলো একদম পাতলা পাতলা হয়ে গিয়েছে। বলেইছিলাম তো যে বেগুনগুলো পাতলা পাতলা হয়ে যাবে। এই যে দেখুন কতটা পরিমাণে পাতলা হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখতে কিন্তু মন্দ লাগছে না, দেখতে বেশ সুন্দরই লাগছে। তো ওইদিকে সব কটা জিনিস দেখছি একদম ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। পটলের একটা দিকটা বেশ একটু ভালো করে ভাজা হয়নি, ওই দিকটা একটু ভালো করে ভেজে নিলাম। তো এই যে সব কটাই একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তেলেই ওই যে বাড়ির সকলের জন্য যে পটলগুলি ভাজবো ওগুলি দিয়ে দিলাম। পটল ভাজাগুলো দিয়ে দিলাম বটে, কিন্তু পটল ভাজাগুলোর পরিমাণে মনে হচ্ছে তেলটা একটু বেশি পরিমাণে হয়ে গেল। তো যাই হোক, একটু ভালো করে নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হয়ে যাক। এই যে দেখুন, যেটি ভেবেছিলাম সেটি হয়েছে, একটু বেশি পরিমাণেই তেলটা হয়ে গিয়েছে। তো এখনও অনেক কিছুই ভাজাভুজি রয়েছে, যেমন এখনও পর্যন্ত কাল্লা ভাজাটাও রয়েছে, তো ওইটাও করতে হবে। পটল ভাজাগুলো আর একটু মতো ছিল, তখনই সোনামা উঠে পড়েছিল। তো মা বললো আমি না হয় নামিয়ে দিচ্ছি, তুই না হয় সোনামাকে নিয়ে যা, কারণ ও কান্নাকাটি করছিল জানেন তো। ও ঘুম থেকে উঠে যেদিনে যেমন মন একটু কান্নাকাটি করছিল। আর এই জন্মদিনের দিনে ওকে আর মানে আমি কাঁদাতে চাই না, না হলে অন্য দিন একটু কান্নাকাটি করলেও যেটা করি আমি একদম কমপ্লিট করে পরেই যাই। তো আজকে আর সেটা করলাম না, কারণ দেখলাম যে আজকে ওর জন্মদিন, আজকে ওকে আর কাঁদাবো না। তো সেই কারণে আমি চলে গিয়েছিলাম। আর এই যে তারপরে আর একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়েছি। তারপরে এই উনুনে ভাতটা হয়ে গিয়েছিল যেহেতু, এই কারণে এই যে এইদিকে মা কাল্লা ভাজাগুলি চাপিয়েছিল, এইদিকে কাল্লা ভাজাগুলি হয়ে গিয়েছে। এরপরে না সব কটে কাল্লা ভাজা নামিয়ে নিলাম। ওইদিকে মাকে বললাম, মা তুমি না হয় মুড়িটা খেয়ে নাও। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 10:30 মতো বাজবে। তো ওই যে সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়ে খেলা করাছিলাম, তারপরে কালা ভাজাগুলি করলাম। তো তারপরে দেখলাম না যে ওর খিদে পেয়েছিল। আর এখন সোনামা আমাদের বাড়িতে নেই, মনীষা বুনুদের বাড়িতেই রয়েছে। আর মনীষা বুনু বলে গেল যে সোনামায়ের জন্য নাকি একটু খিচুড়ি রাখা হয়েছে। ওই মনীষা বুনুর মা করেছিল, ছোটো কাকিমণি, তো ছোটো কাকিমণি রেখেছে। তো সেই কারণে বললো তুই একবার এসে না হয় খাইয়ে দে। তো সেই কারণে সোনামাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। তো এই মুহূর্তে সোনামাকে খাইয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু একটু ওয়েদারটা খারাপ, সেই কারণে সোনামায়ের মাথায় জল দেবো না, শুধুমাত্র গায়ে জল দেবো। তো সেই কারণে ভাবলাম না হয় একটু পরেই স্নানটা করাবো, মিনিমাম ওই 11টা 11:30 মতো বাজুক। ততক্ষণকে না হয় আমি মাছটা ভেজে নিই, ততক্ষণকে ওইদিকে মা বাটাবাটিগুলো সেরে নিক। তো প্রথমে ওই 2টো মতো মুড়ো এনেছিল, তো সোনামায়ের পাতে দেওয়ার জন্য বিশেষ করে মুড়োগুলো এনেছিল, না হলে কাটিয়েই নিয়ে আসতো। তো আমি বললাম যে কোনো একটা গোটা রাখতে পারতে, না হলে এই গোটা মুড়ো না ভাজতে খুব অসুবিধা হয়, ভিতরটা খুব একটা ভালো করে ভাজা যায় না, আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো সেই কারণেই বলেছিলাম। আর এই যে এই কটা মতো মাছ এনেছিল, এই কটা মতো মাছও ভেজে নিলাম। তো দাঁড়ান, আজকে না আবার অনেকটা মতো ম্যাচও এনেছে, ওই মাছটার সাথেই বেরিয়েছিল একটা গোটা মাছ কাটিয়ে একবারে এনেছিল। এই বাজারে মাছ আনার এই একটাই সুবিধা,
বাজারে মাছ আনলে একদম কাটিয়ে মাছটি পুরোপুরি নিয়ে আসে। বাড়িতে এসে কাটাকুটির কোনো ঝামেলাই থাকে না। আর এই যে দেখুন মাছটার থেকে কতটা পরিমাণে ম্যাচ বেরিয়েছে। এই যে কটা ম্যাচের বড়া তা কিন্তু নয়, দাঁড়ান এখনো পর্যন্ত আর এক কড়াই হবে। এই যে দেখুন আরও এই 4-5টা মতো হয়েছে। তো আমি এই ম্যাচের বড়াগুলি করে নিই, তারপরে না হয় সোনামাকে স্নান করিয়ে আমিও নিজে স্নান করে নেবো, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন মিনিমাম ওই 2টো মতো বাজবে। তো ওই মুহূর্তে সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছি। সোনামাকে ওইদিকে ওর জেম্মা পিমুনি সকলে মিলে রেডি করাচ্ছে, আর এইদিকে ওর ওইদিকে ওর বড় জেম্মা রেডি করাচ্ছে ওকে, আর এইদিকে ওর জেম্মা এই ওর একদম খাবারের জায়গাটা পুরোটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে আজকে তোরা সব কিছু কর, একদম সাজিয়ে দে। আর ও বিশেষ করে এতটা দেরি হয়ে গেল কারণ ওর জেঠু ওর জন্য নতুন জামা আনতে গিয়েছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। খাবার আয়োজনটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, শুধুমাত্র ওই জামাটার জন্যই ওয়েট করেছিলাম, কারণ ওর জেঠুর আর জেঠিমার ইচ্ছা ছিল যে ওই নতুন জামাটি পরে সোনামা ভাতটি খাবে। তো সেই কারণে একটু ওয়েট করেছিলাম সকলে মিলে যে জামাটা আনুক, তারপরে না হয় সব কিছু আয়োজন করব। তো এইদিকে জামাটা দাদা ভাই নিয়ে চলে এসেছে। তো দাদা ভাই স্নান করতে গিয়েছে, বলল যে আমি আসি তারপরে না হয় সব কিছু করবি। তো বললো যে না না আমার স্নান করতে দেরি হবে, তোরা না হয় ততক্ষণকে সব কিছু আয়োজন কর, রেডি কর, সকলে মিলে খাওয়াক, তারপরে না হয় আমি আসছি। দিকে দিদিভাই সব কিছু রেডি করছে, কোনটার পরে কোনটা দিবে আর কিছু খুঁজে পাচ্ছিল না, অনেকগুলো আইটেম হয়েছে। তো দাঁড়ান আপনাদেরকে মেনুর মধ্যে বলে দিই। পটল ভাজা, শাক ভাজা, কাল্লা ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, তারপরে স্যালাড, ডাল, পোস্ত, মাছের কালিয়া, মাছের মুড়ো ভাজা, পাঁপড়, 5 রকমের মিষ্টি, আম পাকা, চকলেট, ক্যাডবেরি, কুরকুরে, দই আর চাটনি, এই সব কিছুই হয়েছিল। তো আপনাদেরকে মেনুটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। দাঁড়ান এই যে দেখুন, এই যে হয়েছে মেনুটা। আর ওই যে আসনটা দেখছেন না মিকি মাউসের, ওইটা আমার একদম নিজের হাতের বোনা। তো বিশেষ করে আমি না আগে থেকে ভেবেই রেখেছিলাম যে আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমার সন্তানকে প্রথম এই আসনটাই বসিয়ে ওকে ভাত খাওয়াবো। তো যাই হোক ওই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। আমার ইচ্ছা ছিল যে সোনামায়ের অন্নপ্রাশনেই এই আসনটি দেওয়ার, কিন্তু তখন ওই যে ধারের যে কুচিগুলো বসানো থাকে ওই কুচিগুলি দেওয়া থাকেনি বলে দেখতে খুব একটা ভালো লাগবে না, তো সেই কারণে আর দেয়া হয়নি। আর দাঁড়ান জলটি না বাড়তি ছিল, ওইটা আবার আবির দিয়ে গেল, কলে মিলে খাওয়া ছিল, ওইটা খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো সব কিছু একদম ফটো তুলে রেখেছি, ওইটাই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো মেনুটা শেয়ার করলাম, তারপরে সোনামায়ের কটা মতো ওই পচা পচা ছবি তুলেছিলাম, ওই ছবিগুলি শেয়ার করলাম। এই যে আমাকে তো আপনারা চিনেনই, আর সোনামায়ের পাপাকেও আপনারা সকলেই চিনেন। তো প্রথমে আমি আর সোনামায়ের পাপা দুজনে মিলেই খাইয়ে দিলাম। তারপরে এই যে এইটি হচ্ছে ওর দাদা ভাই আবির দাদা, যে ওই জলের গ্লাসটি দিয়ে গেল, আর এইটি হচ্ছে ওর পিমনি, আপনারা তো একেও চিনেন। আর এইটি হচ্ছে ওর বড় জেম্মা, আর এই যে এইটি হচ্ছে ওর ছোট ঠাম্মা, ওই যে ছোট কাকিমণি বলি না ওই। আর এই যে এইটি হচ্ছে আমার শ্বশুর মশাই, এখানকার বাবা। তো এই যে দেখুন মাছের মুড়োটা খাওয়ার কী রকম স্টাইল। আর এই যে এতক্ষণে ওর ঠাম্মা এসেছে, তো ওর ঠাম্মা পুকুর পাড়ে ছিল, কত করে ডেকে ডেকে নিয়ে এলাম জানেন। আর এই যে এইটি হচ্ছে ওর বড় ঠাম্মা, আমাদের জেঠিমা। সত্যি কথা বলতে সোনামাকে যে যা খাইছে ও সব কটাই মুখে নিচ্ছিল, শুধুমাত্র ভাতটাই খায়নি। এই যে ওর জেঠু অবশেষে এসেছে, ওই যে বললাম না স্নান করতে গিয়েছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। আর ওর ভাইও কিন্তু বাদ যায়নি, ওর ভাইও কিন্তু ওকে ভাতটা খাওয়াতে এসেছে। আর এই যে এইটি হচ্ছে বড় কাকিমণি। তো যাই হোক সকলের ছবি শেষ হয়ে গিয়েছে। শেষকালে আমি আর সোনামার পাপা একটু ওই ছবি তোলার জন্য বিশেষ করে এই পোস্টগুলি দিয়েছিলাম। ভিডিওগুলি প্রথমেই করা হয়েছিল, কিন্তু ফটোগুলি আপনাদের সাথে প্রথমে শেয়ার করলাম, তারপরে এই ভিডিওটি শেয়ার করছি, কারণ সবাইকার খাওয়ানোর ভিডিওটা আর করা হয়নি, সেই কারণে যটা মতো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো নেশা নাই। মুখটা কেমন করছে জেঠিমা, মুখটা কেমন করছে। পাপড় দিকে আম পাকা খাবাইনি, আম পাকা খাওয়াই নাই। এবার খেলাও, যাও এবার খেলাও।
জেঠিমা বললো সকলেই তো সব কিছু দিয়েছিস, আমি একটু কাল্লা ভাজা দিয়ে দেখি ও কী করে। তো কাল্লা ভাজাটা দিয়ে পরে খুব একটা যে বেশি রিয়াকশন করছিল তা কিন্তু নয়। তো যাই হোক ও কাল্লা ভাজাটা খেয়ে নিয়েছে। তো ওর ঝুঁক ছিল বেশিরভাগ ওই পাঁপড়গুলির দিকে, যেই পাঁপড়টি দিচ্ছে ও ভালো ছবি তুলছে আর ভালো খাচ্ছে জানেন তো। আর সবসময় কি পাঁপড়টা খাওয়াটা উচিত, তো সেই কারণে আর বেশি পাঁপড়টা দিইনি। আর ওর কিছু একটা খেয়ে গলায় লেগে গিয়েছিল, তো জেঠিমা জলটা দেওয়ার চেষ্টা করছিল, মোটেও আর জলটা খাচ্ছিল না জানেন তো। ওর দিকে তাকিয়ে কি যে দেখছিল ও কে জানে। ওই যে ছোট্ট একটা দিদি ভাই এসেছিল ওর, তো ওর দিকেই বেশিরভাগ তাকিয়েছিল। আপনাদেরকে তো আগেই বললাম যে দাদা ভাই স্নান করতে গিয়েছিল বলে একটু দেরি হয়ে গেল। এখন মিনিমাম জানেন তো ওই মিনিমাম 2:30 মতো বেজে গিয়েছে। তো এখনও সোনামাকে খাওয়ানো হয়নি, ওই শুধুমাত্র ফটোশ্যুট ভিডিও ওই সবই হচ্ছে, মানে ভালো করে যে খাওয়ানোটা ওইটা এখনও হয়নি। সত্যি কথা বলতে ওর খুব একটা বেশি খিদে থাকবে না, কারণ সবাই একটু একটু করে যা হোক কিছু খাইয়েছে, তো ওরও না ওতেই পেট ভরে যাবে হয়তো। তো যাই হোক চলুন এরপরে ওকে ভালো করে খাইয়ে দিই। এই যে অবশেষে সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, ফটোশ্যুট ভিডিও শ্যুট। তো অবশেষে ওকে একটু ভালো করে খাওয়াতে বসেছি, দেখি খায় নাকি। কারণ ওই গাজর ভাজা, পটল ভাজা, আলু ভাজা ওই রকম করে খেয়েছে তো। আর এই তো 1 বছরের বাচ্চা ছেলে, ওর খুব একটা তো এখন বেশি খিদে থাকবে না। তো ও যতটুকু খেতে ইচ্ছা করবে ওকে ততটুকুই খাওয়াবো, আর বেশি কিছু জোর করব না। আর সোনা মায়ের বাবা বললো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ ওই যে বাজার থেকে এসে পরেও খাবার খেয়েছিল আর তারপর থেকে খাবার খায়নি। তো সেই কারণে বললাম তুমি না হয় খাবারটা খেয়ে নাও, তারপর সোনা মাকে ধরবে, ততক্ষণকে না হয় আমি খেয়ে নেবো। এই যে এই জামাটাই ওর জেঠু দিয়েছে, আর এই জামাটি পরে সোনামাকে কেমন লাগছে আশা করি কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক চলুন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সোনামাকে খাবারটা খাওয়াতে খাওয়াতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আবারও শেষে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও দিতে না পারার জন্য। আর এরপর থেকে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও আপনারা পেয়ে যাবেন।